গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 10টা বাজে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমার বাড়িতে একা বাড়িতে কাটানোর আজকে হলো শেষ বা অন্তিম দিন, অন্তিম রজনী। আজকে হলো 23শে জুলাই, বার হলো মঙ্গলবার, ঠিক আছে। তো প্রত্যেক দিন আমার রাত্রিবেলা ঘুম ভেঙে যাচ্ছে, আজকেও ভেঙে গেছিলো রোজগারের মতো। আজকে 3টের সময় ভেঙেছে, দিয়ে তারপর আর ঘুম আসে আর না, দিয়ে 4:30-4:30 সময় বাবা কল করে ঘুম ভাঙালো মাঠে যাওয়ার জন্য। কিন্তু মোবাইল একটা প্রবলেম দেখা দিচ্ছিলো, কল আসলেই মোবাইলের স্ক্রিন অফ হয়ে যাচ্ছিলো। তো সেটা সেই ঠিক করতে করতে আমার লেট হয়ে গেল। 5:15 উঠলাম, দিয়ে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে গেলাম মাঠে। 5:35 বেরোলাম, দিয়ে তোমার মাঠ থেকে আসলাম। 7টায় বেরোলাম মাঠ থেকে, দিয়ে এসে পড়ালাম। 9:30 ছুটি দিলাম। তারপর ঠাম্মার রোশান আসলো, ওদের সঙ্গে আধ ঘন্টা খেললাম। ঠাম্মার এখন চলে গেল। এখন আমি যেটা করবো সেটা হলো টিফিন করবো। হাত মুখটা ধোবো আর একবার। হাতে যে রোশান পেন দিয়ে ইয়ে করে দিয়েছে, আমি ওর নাম লিখে দিচ্ছি হাতে হাতে। দিয়ে টিফিন করবো বলতে, কালকে দুপুরবেলা ভাত করেছিলাম, ওই ভাত আছে, আলু সিদ্ধ একটা, ওটা খাবো। একদিনে তো পাপড়ি চাট খেলামই না, সে পরশু দিনের আলু সিদ্ধ আছে ফ্রিজের মধ্যে, ওটা দেখি সন্ধ্যাবেলা করতে পারি। সন্ধ্যাবেলাও করানো আছে। তো দেখা যাক এখন থেকে কী করা যায়। এখন খাওয়ার আগে যে কাজটা করব সেটা হলো তোমার এই ঘরের বিছানার চাদর আর বালিশের কভার এগুলো সার্ফে ভিজিয়ে দেবো, দিয়ে স্নান করার সময় কেচে দেবো। অনেক দিন হয়ে গেল এটা কাঁচা হয় না, তুলে দিই। আর বাইরে মেঘলা মেঘলা আকাশ। তোমার যে ফুল ফোটে এই যে আজকের আমার ব্রেকফাস্ট। এই দেখো, পেঁয়াজ আর কাটলাম না, আলু সিদ্ধ হাফেই হয়ে যাবে, ভাত যেহেতু অল্প। 2টো লঙ্কা। আজকে আর সকালবেলা দুধ খাবো না, যেহেতু পান্তা ভাত খেলাম। পান্তা ভাত খেয়ে দুধ খেতে ইচ্ছা করে না। আর এই আমটা এখন খাবো। 2টো কলা খেলাম, কলাগুলো সব কালো কালো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। তোমাদের সঙ্গে কখন দেখা হয়েছিল লাস্ট, অনেকক্ষণ দেখা নেই না। আমি স্নান করার সময় কাচবো বলেছিলাম ওই বিছানার চাদর টাদর, এবার দেখছি যদি দেরি হয়ে যায় শুকাবে না, সেই জন্যে আগেই আমি কেচে দিয়েছিলাম বিছানার চাদর, বালিশের কভার, তারপরে আমার একটা টপ আর প্যান্ট, ফুল 3/4 প্যান্ট, ওইগুলো কেচে দিয়েছিলাম। কেচে মেলে দিয়ে রান্না করছিলাম। রান্না বলতে আলু সিদ্ধ দিয়ে আজকে ভাত, আর একদম অল্প চাল, আজকে মানে সব থেকে কম চাল নিয়েছি, যেহেতু রাত্রিবেলা ভাত খাবো না, কালকে সকালে মা বাবা চলে আসবে এইমাত্র। তো করেছি ভাত, আর কালকের মতোই ম্যাগি, ওই চিপস, ম্যাগি, ভাত। এই হলো আমার আজকে লাঞ্চ। এখনও লাঞ্চ করিনি। এই যে নাইটি, এটা মেলতে যাচ্ছি, এটা রান্নাঘরে মেলে দেবো। আর তখন বালিশের, যাও বৃষ্টি চলে এসেছে, তখন বালিশের কভারটা তো শুকিয়ে গেছিলো, সেই জন্য তুলে নিয়ে গিয়ে বালিশে পরিয়েও দিয়েছি। আর এই 2টো শুকায়নি, এখানে মেলে দিয়েছি। চলো, হাওয়ায় পড়ে যাবে, আর বৃষ্টি আসছে, বিছানার চাদরটা তুলে নিই। এখন হালকা ভেজা ছিল, তাও আমি মেলে গেছিলাম, তুলে নিলেই ভালো হতো। এই দেখো মেঘ করেছে, আবার বৃষ্টি আসবে, আসলে ওই 5 মিনিটের বৃষ্টি। কালকের দুধটা তো আমি ফোটালাম না, তখন ছেঁকে ফ্রিজের মধ্যে ওই গামলা করে রেখে দিয়েছি। এবার আমার মনে ছিল না আজকে ওই যে পিসিদের বাড়ি থেকে দুধ নেওয়া হয়, সেই পিসির শাশুড়ির আজকে ওই শ্রাদ্ধ, আর কালকে হলো খাওয়া দাওয়া। এই 2 দিন হয়তো দুধ দেবে না, আর এই অবস্থায় কীর্তন মৃত্যুনের মধ্যে তার দুধ নিতেও যাবো না, দিলেও দেবে না গ্যারান্টি, জানি না অন্য কোনো ব্যবস্থা করেছে কিনা। তো এই 2 দিন আর যাবো না। দুধটা ফুটিয়ে রেখে দেবো। আজকে ফুটিয়ে রাখবো বলতে হাফ খেয়ে নেবো। 1 গ্লাস আমি ভেবেছিলাম পনির করবো আজকে দুধ আর গতকালের দুধ, কিন্তু তারপর মনে পড়লো তো আজকে 1 গ্লাস খাবো, কালকে 1 গ্লাস খাবো। আর পরশু দিন, হ্যাঁ পরশু দিন তো আবার দুধ দেবে মনে হয়। যাই হোক হবে। এখন বৃষ্টি চলে আসলো, নাইটিটা মেলে দিয়ে নিচে যাব। ঘর একদম পরিষ্কার। বেশিক্ষণ স্থায়ী হবে না বৃষ্টি, এখন এই হচ্ছে হাওয়া। দেখো কি সুন্দর লাগছে না ফুলগুলো, আহা কি ঠান্ডা ঠান্ডা একটা। দেখো বৃষ্টি কিন্তু ভালোই জোরে চলে আসলো, আর কেমন ছাট দেখো, জানলা দিয়ে জল আসছে। বন্ধ করে দিতে হবে, আগে এটা পাতবো বিছানার চাদরটা, তারপরে বন্ধ করবো জানলা।
খাওয়া দাওয়া করে এখন একটু এই ঘরে শুয়ে আছি। বৃষ্টি তো থেমে গেছে, আকাশ একদম পরিষ্কার, একটু একটু মেঘ আছে কিন্তু সেই বৃষ্টির মেঘ না আর কি। বাবার সঙ্গে কথা হলো, মা বললো শুয়ে আছে, আর বাবা টাবা সবাই গল্প করছে, বাবা আর জেঠু কাকুরা যারা আছে। 5টা বেজে গেছে, এবার এই ঘর থেকে ওই ঘরে ট্রান্সফার হওয়ার পালা আমার। বালিশ দুটো ওই ঘরে ছিল, ভালোই পরিষ্কার হয়েছে বিছানার চাদরটা। हे गाइस, हमें आप लोगों का सपोर्ट की जरूरत है। प्लीज सपोर्ट मी गाइस। आप लोगों के बिना मैं मेरी ड्रीम्स पूरा नहीं कर पाऊंगी। अगले दिन अगर होमवर्क नहीं रहेगा तो तेरे तो कपाले कष्ट আছে। তো গাইস এখন 9টা বাজে, আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, চোখের পাতা মনে হয় ফুলে গেছে, লাল লাল হয়ে গেছে চোখ। এখন খাবার খেতে হবে, ভেবেছিলাম একটু তাড়াতাড়ি শোবো, চা খেলে ঠিক হতো হয়তো। দেখি ওপরে যাই, চা বানাতে ইচ্ছা করছে না, ওই পাপড়ি চাট বানিয়ে খাবো আর দুধটা ফোটাবো, দিয়ে 1 গ্লাস দুধ খাবো, দিয়ে শুয়ে পড়বো, ভালো লাগছে না। চোখে মুখে একটু জল দিলাম, এটার মধ্যে সেই মিষ্টিগুলো ছিল, এর মধ্যে করে এখন আমি খাটের তলা থেকে নেব কি বলে তো চুরমুর। এটার মধ্যেও আছে, আবার আরেকটা প্যাকেট আছে, এই যে দেখি যদি এটাতে হয়ে যায় ওটা থেকে আর নেব না। আমি এই মুড়ির বয়ানের মধ্যে রেখেছিলাম চেপে, দেখো একদম লুচির মতো বড় ফুলেছিল, কিন্তু ভেঙে কি অবস্থা হয়েছে। 3টে আলু আছে, মানে 1.5টা আলু 3 পিস, এটা হবে? এটাই যেহেতু আমার আজকের ডিনার, সেই জন্যে আর একটু নিতে হবে। তো এই প্যাকেটটাও খুললাম, এটা থেকে নেই কটা, বেশি আবার খাওয়া যাবে না, আলু আছে তো অনেকগুলো। অল্প একটু চানাচুরও নিয়ে নিয়েছি, আর এখানে এই যে আলু সিদ্ধ, লেবু, লঙ্কা, ছোলা আর বাদাম ভেজানো, এখানে পেঁয়াজ, আর এই গামলার মধ্যে আছে দুধ। তো বন্ধুরা আমি রান্নাঘর থেকে চলে এসেছি দুধ ফুটিয়ে নিয়ে, এদিকে দুধের গ্লাস, আর এই যে এগুলো সব উপর থেকে কেটে নিয়ে আসলাম। এবার মিশিয়ে নেব, এটা খেয়ে তারপর দুধ খেয়ে শুয়ে পড়বো। এগুলো তো ফুচকা হিসেবে খাবো না, খাবো হচ্ছে চুরমুড়ি হিসেবে। দেখো কেমন মরমর করতে লেগেছো, ভীষণ সুন্দর হয়েছে কিন্তু এগুলো। এটা থাক, এটা ফুচকার মতো করে খাবো জল ছাড়া। এবার এইগুলো ঢেলে দেবো, এই যে একটাই হয়ে গেল, দেখেছো? একটু আলু তো তাহলে আমার মাখতে হবে, ও না এই মাখাটা নিয়ে ওই ফুচকার মতো করে ওটা খাবো, লবণ মেশাতে হবে। দেখতে তো অতটা ভালো লাগছে না, খেতে কেমন লাগবে জানি না, একটু লেবুর রস দিয়ে নিই, যেমনই লাগুক পেটটা তো ভরবে। এই কদিনের মধ্যে আজকে সব থেকে বেশি ঘুম পেয়েছে, রাত্রিবেলা এত ঘুম পায় না, আজকে যা ঘুম পেয়েছে। 2বার পড়ানো ছিল তো একটু খাটনি হয়ে গেছে। তো মা বাবার সঙ্গে তার কথা হলো না, নেটওয়ার্ক পায় না অনেক সময় ট্রেনের মধ্যে। দেখতে আমার লাগলো, খেতে কিন্তু বেশ ভালো লাগছে, একটু শুকনো লাগছে, একটু শশা কুচি টুচি থাকলে ভালো। এই যে আমার ফুচকা, স্পেশাল ফুচকা, সত্যিই ভালো লাগছে খেতে, দেখে ভাবছিলাম অতটা ভালো লাগবে না, ছোলা টোলা দেওয়া আছে তো সেই জন্য আর ভালো লাগছে। দিয়ে নি তাহলে সেন্ট লাগবে বেশ। লেবুর পিসটাও কাটা ছিল কালকে থেকে, সেই জন্য আমার শুকিয়ে শুকিয়ে গেছে, রস নেই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা হোমমেড চুরমুর খেতে খেতে এন্ড করছি। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে, আর কালকের উপর হবে মাকে দেখতে পাবে। 9:30 বাজে এখন। শুভরাত্রি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।